সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা, ওই ময়দানে তার মানে মাটির জমিন আর জমিন হাসুরের জমিন থাকবে না, ওই জমিনটাও আগুন হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য আরো পাওয়ার বাড়াইয়া দে, সূর্যের পাওয়ার আরো বাড়বে। হঠাৎ করিয়া হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত পানির পিপাসায় ঝুলবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে ডানে বামে সামনে পিছনে, কোনো পানি দেওয়ানেওয়ালা নাই, কেউ সাহায্যকারীও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে কয় মাস কয় বছর। আল্লাহ পাক এই মর্মে বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে সূর্যের গরমের নিচে দাঁড়ায়া থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে, এই দুনিয়ার জমিনের মধ্যে ঈসা নবী জীবিত আছে। না না, আমার নবী না, ঈসা নবীও নাই, মুসা নবীও নাই, দাউদ নবীও নাই। আমার নবী আপনার নবী ১৫০০ বছর আগে মদিনার রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে এখনো ভুলে না, এখনো নবীজির রওজা মুবারকে বিশ্রামে আছে। কি হবে আমার উম্মতের অবস্থা কিয়ামতের ময়দানে? কি হবে আমার উম্মতের অবস্থা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, পুলসিরাতে? এ বিষয়ে যদি সুযোগ হয় আমি কিছু কথা বলার জন্য শেষের দিকে আসব। আমি বুঝাইতে চাই, মুসা নবী বিদায় হয়ে গেল, মুসা নবীর উপরে নাজিলকৃত তাওরাত আর এই গোটা দুনিয়ার জমিনে তন্ন তন্ন করে খুঁজলেও আসল তাওরাত আর পাওয়া যাবে না। যদি কেউ বলে আমার কাছে আছে, আমি বলবো তোমারটা আসল নয়, তোমার তাওরাতটা হলো নকল তাওরাত। ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পর এই জমিনের মধ্যে ইনজিল নাই, এই জমিনের মধ্যে জাবুর নাই। একটু বলবা কি ভাই, আমার নবী বিদায় হয়ে গেল ১৫০০ বছর আগে। আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার জমিনে আছে না না? কেন ভাই তাওরাত নাই, মুসা নবী নাই, তাওরাত নাই, দাউদ নবী নাই, জাবুর নাই, ঈসা নবী নাই, ইনজিল নাই, আমার নবী নাই, কিন্তু কোরআন কেন আছে? আল্লাহ পাক এই মর্মে জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বাশানো কদিমাসতি কদিমাসতি নইন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ১৪৫০ বছর আগের কোরআন। বলো না ভাই, মোহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া আগের মতো আছে না নাই? ১৪৫০ বছর আগে সূরা ফাতিহা যেমন ছিল এখন তেমন নাই। এরে যুবক, ও পর্দার অন্তরালার মা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শুনো। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। বেঈমান
আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। কোরআন নাজিল হইল যেই দেশে, ওই দেশের মধ্যে কোরআনের দুশমন আবু জাহল সাহেবা অথবা আবু লাহাব, তারা দুশমনি করছে, কোরআনকে জমিনের সাথে দাফন করে দিতে পারে নাই। বেঈমানরা দাফন হয়ে গেল। এই 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কত বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলল, ইসলামের বিরুদ্ধে কথা বলল, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলল, টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর গজবে যখন ধরে তখন এই নির্মম ভাবে তারা অসহায় হইয়া যায়। কোরআন এমন একটা কিতাব, এটার দায়িত্ব হেফাজত করার আমারও না, আপনারও না, পিসাবেরও না, কার? হুজুরে বলেন, আল্লাহ যদি কাউকে ধরে, ধরার মতো ধরে, 1 ইঞ্চি মাটির উপরে দাঁড়াইয়া থাকতেও আল্লাহ দেয় না। আল্লাহর ধরা বড় শক্ত। সাবধান, কোরআন আল্লাহর হেফাজত করবে আমার আল্লাহ। এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, বেঈমানি করবে, আমার আল্লাহ যাদের নাম নিশানা চিরতরে মুছে দিবে। ফেরাউনের নাম, নমরুদের নাম, হামানের নাম, কারুনের নাম, আবু জাহালের নাম, সাহেবা অথবা আবু লাহাবের নাম, এরাও মানুষ নেয়। আবু লাহাবের নাম নেয়, ও সাহেবা উতবার নাম নেয়, আবু জাহালের নাম নেয়, নমরুদের নাম নেয়, ফেরাউনের নাম নেয়। বলো না ভাই, এদের নাম শ্রদ্ধা ভরে নেয় না ঘৃণা ভরে নেয়? এদের নাম ঘৃণা ভরে নেয় আর শ্রদ্ধা ভরে নাম নেয় কার? বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা কি? কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, নবীর পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল, কালেমার পক্ষে ছিল, কালেমার দাওয়াত দিল, ইসলামের পতাকা উড্ডীন করার চেষ্টা করলো। তাই তো তাদের দাম নবী হিসাবে আলাদা, সাহাবায়ে কেরাম হিসাবে আলাদা, তাবিঈন হিসাবে আলাদা, তাবে তাবিঈন হিসাবে আলাদা। এর নবীর উম্মতের দল কিয়ামত পর্যন্ত আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর দরওয়াজা বন্ধ। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া একরাম, আম্বিয়া একরামের, আম্বিয়া একরাম যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আমার নবী বলেন দুনিয়ার জমিনে যারা আলেম তারা হলো আমি নবীর ওয়ারিস। আমি নবী বিদায়, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। আল্লাহর নবী ডেকে বলে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডেকে বলে, আমার পরে যদি কাউকে আমার আল্লাহ নবী হিসাবে দুনিয়ায় পাঠাইতো তাহলে হযরতে উমরকে পাঠাইতো। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, তাহলে নবী যেহেতু কিয়ামত পর্যন্ত আসবে না, এই নবীর দায়িত্ব পালন করবে হযরত উলামায়ে কেরাম। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বুঝে থাকলে একটু ইমানের আওয়াজ দিয়া, জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজ দিয়া বলেন, 2-1 সপ্তাহের মধ্যে কোন নবী আসবে? 2-1 মাসের মধ্যে কোন নবী আসবে? 2-1 যুগের মধ্যে কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। নবীর দরওয়াজা বন্ধ, নবীর দায়িত্ব পালন করবে হযরতে উলামায়ে কেরাম। সাহাবীরাও নাই, তাবিরাও নাই, তাবে তাবিঈরাও নাই। এই জমিনের মধ্যে এখন উলামায়ে কেরাম আছে। এই উলামায়ে কেরামের সোহবতে থাকবা। এই জমিনের মধ্যে এখন আহলে হক পীর সাহেবরা আছে, এদের সোহবতে থাকবা। এদের সোহবতে কেন থাকবা ভাই? নবীর যুগে নবী ছাড়া আল্লাহ
আল্লাহ ছাড়া আল্লাহর দলে নবীর দলে সর্বপ্রথম প্রাথমিক পর্যায়ে কেউ ছিল না। সবাই নবীর বিরোধী, সবাই নবীরে গালি দেয়, সবাই নবীরে থুথু মারে, সবাই নবীকে রক্তাক্ত করে, কারণ নবীর কথা নবুয়ত পাওয়ার পর কেউ মানে না। আখিরি জামানার পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আপনারা তো আমার আপন লোক, আপনারা তো আমার কওমের লোক, আপনারা তো আমার গোষ্ঠীর লোক, আমারে কেন মারেন? আমার কি অপরাধ? বলে অপরাধ একটা, কালেমার গান কেন গাও, ইসলামের কথা কেন গাও, এটাই হলো তোমার আসল অন্যায়। ও ভাই, এই বলে নবীরে মারলো। আস্তে আস্তে করে নবীর সোহবতে মূর্তি পূজক যাইয়া কালেমা পরে মুসলমান হয়, অগ্নি পূজকেরা যাইয়া কালেমা পরে মুসলমান হয়। লাতের পূজা করত, উজ্জার পূজা করত, মানাতের পূজা করত, দেব দেবীর পূজা করত, নিম গাছের পূজা করত, বট গাছের পূজা করত, গরুর পূজা করত। এর নবীর উম্মতের দল মায়ার নবীর কাছে যাইয়া ডেকে বলে, পয়গম্বর আপনার নুরানি চেহারা বড় মায়াওয়ালা চেহারা, আপনার কাছে আসলাম, আপনার জবানের কথা যে কত নুরানি রুহানি, আপনার কথা শোনার জন্য আসলাম। আপনার ব্যবহারে, আপনার আদর্শে, আপনার ভালোবাসায় আমি পাগল হয়ে গেলাম। ও পয়গম্বর, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীর হাতে হাত লাগাইয়া মূর্তি পূজক কালেমা পড়ে মুসলমান হয়, অগ্নি পূজক মুসলমান হয়। লাতির পাগল এখন আল্লাহর পাগল হয়ে গেছে, উজ্জার পাগল এখন আল্লাহর পাগল হয়ে গেছে, মানাতের পাগল এখন আল্লাহর পাগল হয়ে গেছে। আল্লাহ ছাড়া কিছু বুঝি না। এতদিন নবীরে মারতে আসতো, আর এখন নবীরে কেউ মারতে আসলে তাদেরকে মাইরা ফালাইতে তৈয়ার। এরে নবীর উম্মত, এই জন্য ভালো করে মনে রাখবা, স্মরণ রাখবা, নবীর দরওয়াজা বন্ধ, আলেম উলামার দরওয়াজা খোলা না বন্ধ। কিয়ামত পর্যন্ত আলেম উলামারা আসতে থাকবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ইন্নামা 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 ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বললে গুনাহ টুনা হবে? এই জোরে বলেন, গুনাহ হবে। সওয়াবের দরকার আছে কার কার? হাত দুটো উঁচু করেন। আমাদের কি দরকার? এই কথা বলেন, কি দরকার? সওয়াবের দরকার, হাত নামান। আমাদের সওয়াবের দরকার। যদি সওয়াবের দরকার মনে করেন তাহলে ইমানে বলেন আল্লাহু আকবার, বললে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে তেলাওয়াতের পর সবাই উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলবেন। যদি 20টা আয়াত পড়ি 20 বার বললে সওয়াব না গুনাহ? তাহলে মহাব্বতে উঁচু আওয়াজে বলবেন ইনশাআল্লাহ। বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আলেম উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মধ্যে যারা আলেম উলামা, এরাই হলো শ্রেষ্ঠ, এরাই হলো দামি, এরাই বেশি আল্লাহরে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, আমার একটা প্রশ্নের জবাব দেন, মোহাব্বতের নজরে বলি। আগুনের কাছে বসলে কি আগুনের একটু গরম গরম ভাব লাগবে নি? ঠান্ডার কাছে বসলে ঠান্ডার একটু কেমন ঠান্ডা ঠান্ডা আবাস আসবে নি?
আগুনের কাছে বসলে যেমন গরম গরম ভাব, ঠান্ডার কাছে বসলে যেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কোরআনের ময়দানে আলেম উলামাদের মজলিসে বসলেও আল্লাহর নূরের একটু ভাব। এবার ডানে বামে নয়, কিছু কথা বলি বুঝাবার জন্য। আমি বলেছিলাম নবীর দরবারে গিয়া খারাপ মানুষ ভালো হয়, নবীর দরওয়াজা বন্ধ, আর নবীর কাছে যাইতে পারবে না মানুষগুলো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর দরওয়াজা যেহেতু বন্ধ, এখন আহলে হক পীর মাশায়েখ যারা আছে এদের সোহবতে যাইয়া এখন দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, সুদখোর সুদছাইরা, ঘুষখোর ঘুষছাইরা এখন আল্লাহওয়ালা হয়। আগে নামাজ পড়তো না, এখন নামাজি হয়। এমন প্রমাণ আর এমন আল্লাহওয়ালা, এমন ওয়ারাসাতুল আম্বিয়া নবীর খাঁটি দরদি আলেম উলামা বাংলার জমিনে আছে না নাই? এরে আল্লাহর গোলাম, অনেকে আবার প্রশ্ন করবেন, হুজুর আপনারা যেই দল করেন ওই দলের কথাই তো বলবেন। ও ভাই, আমি কিন্তু আপনাদেরকে হাদিস শুনাইলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে শুধু একটা দল নয়, যত আলেম উলামা আছে সবাইকেই নবী বলেছেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। দুনিয়ার জমিনের মধ্যে আলেম উলামারা আল্লাহরে বেশি ভয় করে, আর এরা নবীর ওয়ারিস, আর এরাই হলো দুনিয়ার মধ্যে ভালো। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভালো কে খারাপ কে? আমি খারাপের কথা বলতে চাই না, ভালোর কথাই বলতে চাই। খারাপের কথা বলবো না, ভালোর কথাটা শুনাই শোনেন। যাদের সোহবতে যাইয়া বেনামাজি নামাজি হয়, নিঃসন্দেহে এরা ভালো মানুষ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এমন 2-4 জন পীর বাংলাদেশে আছে কিনা? এটার জবাবে আমি বলবো, হ্যাঁ অবশ্যই আছে। আমি আমারটা আগে না বলিয়া আমি অন্যেরটা বলি। আপনাদের এই চাঁদপুরে উজানি একটা ময়দান আছে না নাই? আপনাদের বহু মানুষ আছে ওই শরীয়তপুর মাদারীপুর বাহাদুরপুরের মুরিদ আছে না নাই? বহু মানুষ আছে এই জমিনের মধ্যে চরমনার মুরিদ আছে না নাই? একটু মহাব্বতের নজরে একটু তেলটা খালি কইরা বলেন, ওই যে উজানির ময়দানে মানুষগুলি যায় হাজার হাজার টাকা পাওয়ার লোভে। আসতে বলেন কেন? বুঝে থাকলে আওয়াজ দিবেন সিংহের মতো, বিড়ালের মতো না। কথা বলেন না কেন? উজানিতে মানুষ যায় ক্ষমতার লোভে, টাকা পাওয়ার লোভে। এই জন্যই তো হেদায়েতি কথা শুনে। উজানির ময়দানটা একটা হেদায়াতি ময়দান, ওখানে গেলেই মানুষ হেদায়াতের মালা গলায় পরে আসে, ঠিক কিনা? আবার একটু নজর করে তাকায় দেখো, ওই চরমনার ময়দানে এই চাঁদপুর থেকে কত হাজার 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 মানুষ চরমনার ময়দানে গেছে। চরমনার ময়দানে যাইয়া বেনামাজি নামাজি হইছে, দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হইছে, বেপর্দাওয়ালা পর্দা হয়েছে, সুদ ছাড়িয়া গুদ ছাড়িয়া আল্লাহর খাঁটি পাগল হয়েছে। আগে এক ওয়াক্ত নামাজও পড়তো না, এখন তাহাজ্জুদ ছাড়ে না। আগে আল্লাহরে ডাকতো না, আর এখন হাঁটতে চলতে বসতে হর হামেশা আল্লাহর নামের জিকির ছাড়ে না। এরকম পথ ভোলা মানুষ চরমনার ময়দানে যাইয়া পথ পাইছে। এরকম শতে শতে হাজার হাজার আপনাদের চাঁদপুর জেলায় আছে না নাই? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।
শাওয়াত। কষ্ট হইতেছে হুজুর, আর দরকার নাই, মোনাজাত দিয়ে যান। ও ভাই, আপনার যাবেন আশপাশে, আমি যাবো কুড়িগ্রাম নাগেশ্বরী, আমি যেমন কুড়িগ্রাম নাগেশ্বরী, আপনারা যাবেন আশপাশে। তো আপনাদের থেকে ব্যস্ততা আমার কম নেই, বেশি না? তাহলে একটু খামোশ শুনেন, মন্তব্য করবেন না, কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ, বুঝে তারপরে মন্তব্য করবেন। খারাপের সাথে চললে খারাপ হয়, চোরের সাথে চললে চোর হয়, ডাকাতের সাথে চললে ডাকাত হয়, বিড়িখোরের সাথে চললে বিড়ির টান মাঝে মধ্যে দেওয়াই লাগে, গাঞ্জাখোরের সাথে চললে মাঝে মধ্যে গাঞ্জার টান মারাই লাগে, ইয়াবাখোরের সাথে চললে মাঝে মধ্যে ইয়াবা টানাই লাগে। একটু বলো না ভাই, আতরওয়ালার সঙ্গে চললে আতরের ঘেনা না সে কি আসে না? এ ভাই, দুধওয়ালারে মানুষ দুধওয়ালা বলে ডাকে কেন? ওর সাথে দুধের সাথে বড় সম্পর্ক, চলতে ফিরতে উঠতে বসতে দুধের কলসি মাথায় নিয়ে হাঁটে। কথা কন না কেন? আতরওয়ালার নাম আছে, কিন্তু তারে আতরওয়ালা কয়া ডাকে। রিস্কাওয়ালার নাম আছে, রিস্কাওয়ালা কয়া ডাকে। রিস্কাওয়ালার নাম ভুইলা গেল কেন? বলে রিস্কার সাথে এমন মোহাব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে, এখন মানুষ তারে রিস্কাওয়ালা ডাকলেই সে বলে লাব্বাইক, আমি তো হাজির, কি দরকার বলেন, যাবেন কোথায়? ড্রাইভারের নাম আছে, তারপরও তাকে ড্রাইভার বলে ডাকে। মধুওয়ালার নাম আছে, তারে মধুওয়ালা বলে ডাকে, নাম ধইরা ডাকে না। এরে যুবকের দল, এই জমিনের মধ্যে মানুষ আব্দুল্লাহ আছে বটে, তার নামের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এখন তার নাম নাই। কেমন নামের অস্তিত্ব বিলীন হয়ে গেছে? সকালবেলা আল্লাহ 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 আল্লাহ, দুপুর বেলা আল্লাহ আল্লাহ, এমনকি সন্ধ্যাবেলা আল্লাহ আল্লাহ, এমনকি সবাই যখন ঘুমাইয়া যায় তখন আল্লাহর বান্দা উঠা আল্লাহ 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 জিকির করে, আর অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত দূর করে, আর অন্তরের ভিতরে এই খেল চাপাইয়া আনে। দুনিয়ার কেউ এখন সজাগ নাই, সব মানুষগুলি ঘুমায় আছে। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আদালতের দরওয়াজাগুলি সব বন্ধ হয়ে গেছে, এখন সব দরওয়াজা বন্ধ। এখন আল্লাহর আরশে আজিমের দরওয়াজা খোলা। আল্লাহর দরওয়াজার কিনারায় আইসা এই আব্দুল্লাহ নামের আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া বার আল্লাহর দরওয়াজায়, আরশের দরওয়াজায় হাত দেয় আর বলে, আল্লাহ, সকাল বেলা হাজিরা দিলাম পাইলাম না, দুপুর বেলা জোহরে হাজিরা দিলাম পাইলাম না, আসরের সময় হাজিরা দিলাম পাইলাম না, মাগরিবে হাজিরা দিলাম পাইলাম না, এশায় হাজিরা দিলাম পাইলাম না। ও আল্লাহ, এখানেই সমাপ্ত করি নাই, 12 মাসের 1 মাস রমজানে রোজা রাইখা উপবাস থাইকা হাজিরা দিলাম পাইলাম না। ও আল্লাহ, গভীর রাত্রে জায়নামাজ বিছায় দিয়া তাহাজ্জুদের মুসল্লায় হাজিরা দিলাম পাইলাম না। ও আল্লাহ, আমি বাংলাদেশ থেকে আইসা তোমার খানায় কাবা বাইতুল্লাহর সামনে হাজিরা দিলাম, আমি তোমারে পাইলাম না। হাজিরা ডাক দিয়া কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, তোমার খানায় কাবা বাইতুল্লাহ কালা গেলাফওয়ালার সামনে দিয়া আমি হাজিরা দিতেছি, তোমারে পাইলাম না। আল্লাহ কয়, বান্দা, তোর অন্তরের চক্ষুটা খুলিয়া দে, আমি আল্লাহ তোর চর্ম চক্ষু বন্ধ করিয়া দেখ। অন্তরের চক্ষুটা খুলিয়া দিলাম। বান্দা, তুই দেখ, এতদিন যে মুজাহাদা, মোরাকাবা, মুশাহাদা করলি, আমি আল্লাহ তোর ইবাদতের মধ্যে সাথ লাগায়া দেওয়ার জন্য আমি তোর ডানে বামে সামনে পিছনে নূরের ব্যবস্থা করে দিলাম। এ যুবক ভাই, এখন একটু মারেফতি কথা শোনো। নূর মানে কি বুঝুই না, এটি জানোই না।
কারণ এই রাস্তায় তুমি নাই, তুমি আছো ফেসবুকের রাস্তায়, তুমি তো মারিফতি রাস্তায় নাই, তুমি আছো আলেমরে গালি দেওয়ার রাস্তায়। কারণ তোমার চিন্তাধারা আলেমরে যত গালি দেওয়া যায় ততই ফায়দা, পীরের যত খারাপ পাওয়া যায় ততই ফায়দা। আরে ভাই, তোমার খারাপে কি আসে যাবে বলো? তোমার খারাপে কি আসে যাবে বলো? চলে গেল আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, চলে গেল, গালি কি কম খাইছে জীবন? এই চলে গেল আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, গালি কি কম খাইছে জীবনে? চলে গেল চরমনাইয়ের জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, গালি কি কম খাইছে জীবনে? এই পৃথিবীর জমিনের থেকে গালি কি কম খাইছে? হ্যাঁ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তোমরা তুহমত দিতে কম দিয়েছো আল্লামা মামুনুল হককে, তোমরা কি তুহমত দিতে কম দিয়েছো মুফতি ফয়জুল করিম সাহেবকে, তোমরা তুহমত দিতে কম দাও নাই উজানিকে, চরমনাইকে, আহলে হককে। আল্লাহর কসম, তোমরা যত নিন্দা করবা আল্লাহর আদালতে এদের সম্মান আরো বেড়ে যাবে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, তুমি নিন্দা করতে থাকো, তুমি নিন্দা করতে থাকো, অসুবিধা নাই। তোমার নিন্দায় কি এই আসে যায়? আল্লাহ যদি কোন ব্যক্তিকে পছন্দ করে, ভালোবাসে, তামাম পৃথিবীর মানুষ এক হইয়াও ওর সম্মানের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস, যাকে বলে ইবনে শাইখুল হাদিস, বাবা শাইখুল হাদিস, তার সন্তান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। নিন্দা তো কম করো নাই, কই শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সিংহের মতো সারা বাংলাদেশ চুষে বেড়াচ্ছে। তোমরা যারা মিথ্যা তুহমত দিয়েছিলা, তোমরা এখন কোথায়? জবাব দাও, জবাব দাও, কোথায় তোমরা এখন? আলেমের ইজ্জত নিয়ে টানাটানি করবা না। এই ফরিদগঞ্জের মুসলমান, আমি মুহাব্বতের নজরে দিল থেকে বলি, দিল থেকে বলি, কোন আলেম উলামা, ইমাম, মুয়াজ্জিন, কোন আহলে হক বুজুর্গ পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বললে হিসাব কিতাব করে কথা বলবা। আর যদি তোমার ভালোই না লাগে চুপ থাকবা। তুমি উল্টা পাল্টা মন্তব্য কইরা নিজের কপালটা পুরিয়া, কিসমতটা কাটা কইরা এই দুনিয়াতে নিন্দিত হইও না, আখিরাতে আল্লাহর জাহান্নামে যাইও না। কই চরমনাইরে ঠেকাও, অমক তমক, হাবিজাবি, কত কথা, ঠেকলো কোথায়? ঠেকলো কোথায়? আশাবাদী প্রত্যেকটা জেলায় জেলায় চরমনাইয়ের নমুনার মাহফিল হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা জেলায়। চাঁদপুর তো হইতেছে, এই তো হবে 8, 9, 10 নভেম্বর হবে, হইতেছে, হতে থাকবে। কারণ তুমি হিংসা করতে পারবা, ফায়দা নাই। হিংসার আগুনে নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবা। আহলে হক বুজুর্গ আলেম, চরমনাই বলো, চরমনাই বলো, আর উজানি বলো, যত আহলে হক আলেম উলামা বাংলাদেশে আছে, এদের বিন্দু মাত্র ক্ষতি হবে না। ক্ষতি হলে তোমারই হবে। কথা বলেন না কেন? তুমি বাস ঢুকাবা অন্যের ভাষায়, ওই বাস তোমার ভাষায় ঢুকবে। এটা করবা না। আমি কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আলেম উলামাদের ইজ্জত, আলেম উলামারা কেমন দামি। আপনারা কি রাগ করতেছেন? রাগ করলে কি হবে আমার বলেন? ক্ষতি হবে। যেটা হক কথা, আল হক্কু মুররুন, তিতা কয় চিরতার চেয়েও বেশি। হক কথা কেমন তিতা, কেমন তিতা বলে। এই হক কথা চিরতার চেয়েও বেশি তিতা, মানে চিরতা খাওয়া তিতা। এটা খাইতে চায় না কেউ, মুখ গাল ঠোঁট অন্যদিকে নিয়ে যায়, খাইতে চায় না। কেমন জানি শরীরের একটা হাব ভাব পয়দা হয়। এই মুসলমানেরা, হক কথা, হক কথা এতদিন যারা সহ্য করতে পারেনি, হক কথা এতদিন যারা বরদাস্ত করতে পারেনি, এখনো কিছু মানুষ আছে হক কথা সহ্য হয় না। হক কথা বললে মাইক্রোফোন টেনে নিয়ে যেত,
হক কথা বললে, দ্বীনের কথা বললে, ইসলামের কথা বললে, কালিমার কথা বললে, এক দলে বক্তাকে স্টেজ থেকে টেনে নিয়ে এরপরে তাকে অপমান করত। আল্লাহ বলেন কাদাইছত কম না শাইখুল হাদিসকে, কাদাইছত কম না বিশ্বদেরকে, কাদাইছত কম না ইমামকে, কাদাইছত কম না বক্তাকে। আমি যখন ধরি তখন আমি ধরার মতো ধরি। আল্লাহ বুঝায় দিলেন আমি আল্লাহর ধরা বড় শক্ত। 15 বছর পর এই 15 বছরের চোখের পানি একত্রিত হইয়া আল্লাহর আদালতে এমন মঞ্জুর হয়েছে, দুপুরের খানাটাও অন্তরের মধ্যে পেটের মধ্যে দিতে পারে না, অন্তরের মধ্যে ভয় নিয়ে পালাইতে বাধ্য হয়েছে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, গোটা জাতি দেখে, গোটা জাতি জানে। এজন্য ডানে বামে আর নয়, আলেম উলামাদের ইজ্জত নিয়ে টানাটানি করলে আজ না হয় কাল ধরা খেতেই হবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ারা আসবে না, তবে আম্বিয়াদের ওয়ারিস কারা? আলেম উলামা। মনে আছে নি? আলেম উলামারা আম্বিয়াদের ওয়ারিস। আপনারা রাগ করতেছেন, খারাপ লাগতেছে। আরে ভাই, খারাপ লাগুক আর ভালো লাগুক, তিতা লাগবে চেরোতার চেয়েও বেশি, তারপরও আমার এটা খেতে হবে, খেলে চুলকানি থাকবে না। ভাই আমি যদি হক কথা শুই না হজম করতে পারি, আর যদি নিজে অনুশোচনা করতে পারি, আয় হায় হায় আমি দি বড় গুনাহগার, আমি দি বড় অপরাধী, আমি দি জাহান্নামের আসামি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তওবা করলাম। জীবনে কোনো আলেমের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, কালেমার বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন তওবার দরওয়াজায় ফিরে আসবে, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। এ যুবক ভাই, অল্প সময়ের ভিতরেই বিদায় নিব, একটু অন্তরের কান লাগাইয়া এখন দেখো 2 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা শেষ সময়। এই আলেম উলামা পরকালে যেই নবীরা পরকালে কি অবস্থা করবে, সমস্ত নবীদের হালাত কি হবে, আমার নবীর হালাত কি হবে, একটু শোনো। কত আলেম উলামা, এদের হালাত কি হবে। এখানে যারা বসলাম আমরাও তো আল্লাহর আদালতে বিচারের দিনে উঠব। ওই দিন আমার আপনার হালাত কি হবে। আল্লাহ পাক সেই দিনের ব্যাপারে কোরআনের আয়াতে বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় কেন আমি আল্লাহরে ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। হায় হায়, ওই দিন কি ভূমিকম্প হবে, ওই দিন কি গর্জন হবে, ওই দিন কি ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, উম্মতের দল, হাসরের ময়দানটা এত বড় ভয়ানক ময়দান, ওই ময়দানে সমস্ত মানুষগুলি ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা উফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে
নবী বলেন সমস্ত হাসরবাসীরা ল্যাংটা, সমস্ত হাসরবাসীরা খালি ভাই কান্নাহীন অবস্থায় ওই হাসরের ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পীর ওস্তাদ সরকার জনগণ মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি সবাই দাঁড়াবে। ওই ময়দানে একে অপরের দিকে ফিরতে পারবে না, একে অপরের দিকে তাকাইতে পারবে না, কারণ ওই ময়দানে আল্লাহ পাক বলবে সূর্য দুনিয়াতে আলো দিছ 9,30,00,000 মাইল দূর থেকে, আজকের আলো এত দূর থেকে হবে না, আজকের আলোটা হবে মাথার অতি নিকট থেকে আধা ছোয়া হাত, 1 হাত অথবা অতি নিকটে মাথার চলে আসবে সূর্যটা। আল্লাহ বলবেন ও সূর্য তোমার মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দাও। সূর্যটা হাসরবাসীর মাথার অতি নিকটে আসার পর আল্লাহর অর্ডার পাইয়া সূর্য এমন জোরে তাপ দিবে, ওই দিকে পায়ে খরম নাই, জুতা নাই, গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাই, মাথায় হেলমেট আর কাপড় নাই, মাথাও খালি পাও খালি, সারা শরীরটা খালি। আল্লাহ বলবে পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। 2 পায়ের তালুর নিচে যতটুকু মাটি এতটুকু মাটির উপরে হাসরবাসীরা দাঁড়াইবে। আল্লাহ বলবে পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের গরম এত গরম, যেই গরমে যেই পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা হয়ে যাবে। লোহা নয়, পিতল নয়, তামার সাথে তুলনা, লোহার সাথে পিতলের সাথে নয়, তামার সাথে। কেন বলে তামা এমন একটা পদার্থ ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা। ওই ময়দানে তার মানে মাটির জমিন আর জমিন হাসরের জমিন থাকবে না, ওই জমিনটাও আগুন হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য আরো পাওয়ার বাড়াইয়া দে, সূর্যের পাওয়ার আরো বাড়বে। হঠাৎ করিয়া হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত পানির পিপাসায় ঝুলবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে ডানে বামে সামনে পিছনে, কোনো পানি দেওয়ানেওয়ালা নাই, কেউ সাহায্যকারীও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে কয় মাস কয় বছর। আল্লাহ পাক এই মর্মে বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে সূর্যের গরমের নিচে দাঁড়ায়া থাকবে। ও ভাই, অন্যদিকে আমার আল্লাহর গর্জন, এ দুনিয়া লুভিরা, বেঈমানের দলেরা, ইসলাম বিদ্বেষীরা, এ কাফের বেদিনেরা, বল লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ডানে বাম সামুন পিছন থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই কতক্ষণ পরে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমি আল্লাহর, আমি হলাম বিচারক, আমি হলাম হাকিম, আমি নিজে বিচার করব। এই বলে আখিরি জামানার পয়গম্বর এই হাসরের ময়দানে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আল্লাহর হুঙ্কার। এই অবস্থা দেখা সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, আল্লাহ আমার ভয় নাই, আমারে বাঁচান। আদম নবী বলবে আমারে বাঁচান, ঈসা নবী বলবে আমারে বাঁচান, মুসা নবী বলবে আমারে বাঁচান, ইদ্রিস নবী বলবে আমারে বাঁচান। ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, এ যুবক তরুণ কিশোর মুরব্বী বাবারা, ওই ময়দানে সমস্ত নবীদের টেনশন একটা, আমার ভয় নাই, আমার ভয় নাই। যেই জাহান্নাম গর্জন দেয়, ওই জাহান্নাম যদি আমারে গিলে খেয়ে ফেলে, আমার তো ভয় নাই।
আল্লাহর যে রাগ, এই রাগ যদি ঠান্ডা না হয়, আমাদের তো আজকে উপায় নাই। এই বলে সমস্ত নবীরা কান্নার আওয়াজ দিবে। অন্যদিকে তোমার নবী, আমার নবী, মায়ার নবী, তো জাহানের সরদার, উম্মতের কান্ডারি, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামে মাহমুদ, জান্নাতের মধ্যে মর্যাদাপূর্ণ জায়গা, সিজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? আল্লাহ তুমি আমার উম্মত গুলিরে জাহান্নাম দিয়া খাওয়াইও না। ও আল্লাহ তুমি আমার উম্মত গুলোকে জাহান্নামের বাসিন্দা বানাইও না। ও আল্লাহ তুমি আমার উম্মত গুলাকে পরকালে নাজাত, আজকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দাও। নবীর কান্নার আওয়াজ, ফেরেশতারা কাঁদবে। ও আল্লাহ আর কত কাঁদাইবেন? নবীরে দুনিয়ার জমিনে কাঁদাইলেন, উহুদের ময়দানে কাঁদাইলেন, তায়েফের ময়দানে কাঁদাইলেন। নবীরে মা বাবা হারাইয়া এতিম বানাইয়া কাঁদাইলেন। নবীরে মক্কা যাইরা মদিনায় হিজরতের রাত্রে কাঁদাইলেন। নবীরে আর কত কাঁদাইবেন? নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নবীরে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী সবাই কাঁদলে সহ্য হয়, আপনি কাঁদলে সহ্য হয় না। আপনি তাড়াতাড়ি কইরা মাথা উঠান, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিব। নবী মাথা উঠবে, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ উম্মতের জন্য নবীর চোখের পানি পড়বে। মাথা উঠানের পর আল্লাহ দেখবে মায়ার নবীর চোখের পানিগুলো গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবে, নবী ও আমার হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের দিন, কিয়ামতের দিন আপনার আনন্দের দিন, কান্নার দিন নয়। আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাকের এই আওয়াজে মায়ার নবী বলবে, কান্না থামাবো, আপনি তাড়াতাড়ি আমার উম্মত গুলি বাঁচানোর ওয়াদা দেন, আমার একটা উম্মত জাহান্নামে যেন না খায়। এ যুবক ভাই, মা যদি দেখে সন্তানের বিচার হয়, মা যদি দেখে ছেলেরে কেউ মারে, মা যদি দেখে ছেলেরে কেউ আঘাত দেয়, এইভাবে উপমা নিতে পারো। এই দুনিয়ার জমিনের মধ্যে সিল যখন মুরগির বাচ্চা নেয়ার জন্য সো দেয়, মুরগির মা যেমন পাগল পারা হয়ে যায় বাচ্চার জন্য, ঠিক মায়ার নবী কিয়ামতের ময়দানে উম্মতকে বাঁচাবার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আমার উম্মত বাঁচান। আল্লাহ বলবেন, ওয়াদা দিলাম আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না। সেই নবীর উম্মত আমরা। তো এই কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন আল্লাহ নবীর কাতারে দাঁড় করাইয়া জান্নাতের মেহমান বানায়। আমিনের আওয়াজ জোরে দেন। আপনাদের মা নাই? কার কার মা? মা নাই? আচ্ছা ভাই, আমারও না, আপনারও না, কবরে চলে গেছে। আচ্ছা যাবো না আমরা কবরে সবাই? কোন দিন যাব? হ্যাঁ, কবরে কেউ সঙ্গী হবে? কথা বলে, সাথী হবে? সঙ্গী সাথী কে হবে? আল্লাহ ছাড়া কেউ সঙ্গী আছে? কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, কেউ হবে না সঙ্গী
সঙ্গী তখন আসিলে মরণ, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন, কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। সাজানো গুছানো সংসার কত স্বপ্ন আশা, স্ত্রী পুত্র ধন সম্পদের কতই ভালোবাসা, ক্ষমতারি দাপট কত কতই আহামিকা, বুঝলি না তো সবই মাকাল সবই মরিচিকা, ঠিক না? চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন, চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। খারাপ লাগতেছে, হ্যাঁ? কথাগুলি বাস্তব না অবাস্তব? আরো জোরে বলেন। ভাবলি না তুই একটিবার কি হবে উপায়, যাদের তো আপন ভাবি কেউ তো আপন নয়, ভাবলি না তুই একটিবার কি হবে উপায়, যাদের তো আপন ভাবি কেউ তো আপন নয়, মিশে আশায় রং তামাশায় কত যে সময় চলে গেল অবহেলায় ভাবনিরালায়, কিসের নেশায় কোন ভরসায় হইলি অচেতন, কিসের নেশায় কোন ভরসায় হইলি অচেতন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। খারাপ লাগে? এটা আমার কণ্ঠেই নতুন একটি গজল বের হয়েছে, এটা আপনাদেরকে শুনাইলাম। এক সপ্তাহের মতো হয়েছে বের হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কথাগুলি খারাপ, কথা বলেন না কেন? এজন্য আমাদের সকলের সচেতন হতে হবে, সময়কে কাজে লাগাতে। আমরা একে অপরের দুশমন হব না, ইনশাআল্লাহ। বলেন কি হব? আরো জোরে। আমরা একে অপরের দুশমন হব না। টুপি দেখা কাউরে বিচার করব না, টুপি দেখা কাউরে চেনার চেষ্টা করব না। বহু মানুষ আছে টুপি ছাড়া, একই দেখে বিচার করবে, যে টুপি মাথায় দেয় না, একই দেখে বিচার করবে। কেউ পাস করলি পড়বে, কেউ জালি পড়বে, কেউ কিস্তি পড়বে, কেউ খারাপ পড়বে, কেউ কিস্তি পড়বে, কেউ আবার পাস করলি পড়বে। স্বাভাবিক, যার যেটা ভালো লাগে সেটা পড়বে। উদ্দেশ্য নবীর সুন্নত, সুন্নত আদায় হলেই তো চলে। সবাই দাওয়াত কত জানো? 8, 9, 10 চরমনার নমুনায় চাঁদপুরে প্রোগ্রাম।
ওখানে বাংলাদেশের উল্লেখযোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, আমাদের শায়েখরা তো আছেই বটে, তারপরে ওখানে উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আসবেন, ঠিক কিনা? আসবেন। এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ আসবেন। ওখানে দামি দামি বক্তারা আছে, হ্যাঁ, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তিনিও আসতেছেন। এছাড়া আল্লামা নুরুল হুদা ফাইজি, এছাড়া উজানির পিসাব, এরপরে আমাদের আমিরুল মুজাহিদিন, হ্যাঁ, নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই সহ উল্লেখযোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম ওখানে আসবেন। গেলে কি ফায়দা হবে? আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা বসে রইছি, কম হলেও আমাদের আমলনামায় গুনাহ হয় নাই, সওয়াব না হলেও আমাদের আমলনামায় কি হয় না? গুনাহ হয় না। এখানে বৈশা হয়তোবা মোনাজাতের যদি কারো দেখা দেখি নিজেরও দুই এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, তো লাকি চান্স হতে পারে এই পানিটা পরকালে আমাকে জান্নাতে পৌঁছায় দেবে, পারে না? এজন্য আসুন, ওই যে বললাম মা হারাইছেন, বাবা হারাইছেন, তাদের জন্য দোয়া, দিল থেকে দোয়া। এবং এই এই ইসলাহি মাহফিলগুলিতে যাবে, এটা একটা ইসলাহি মাহফিল, উজানির এটা একটা ইসলাহি মাহফিল, চরমনাই ইসলাহি মাহফিল, তার মানে আত্মার খোরাক, আমল পরিবর্তন। যাবেন তো ইনশাআল্লাহ। আমার আগে যিনি নুরানি রুহানি বয়ান করেছেন, এরা আমাদের মুরব্বী। ছোটবেলা দেখতাম আমাদের এলাকার দিকে যাইতেন, খুব জিহাদি কথা বলতেন, বয়স হয়ে গেছে, চমৎকার কথা বলতেন, চমৎকার কথা বলতেন, এখনো বলেন। আপনারা চাতক পাখির মতো বয়ান শুনেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরত অসুস্থ, একদিকে ডায়াবেটিস, অন্যদিকে হার্টের প্রবলেম, বিভিন্ন রোগে আক্রান্ত। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতকে দীর্ঘ নেক হায়াত, সুস্থতার নেক হায়াত দান করেন। আমিনের আওয়াজ জোরে দেন। চাঁদপুরের মধ্যে এই তরিকার বহু খেদমত করছে, এখনো করতেছে, তার জন্য দোয়া আল্লাহ তাআলা যেন কবুল করুন। আমিও দোয়া চাই। আজকে হাজী সাহেব মক্কা মদিনা জিয়ারত করছে। মক্কা মদিনা সবাই যাইতে পারে, আল্লাহ যারে নেয় সেই যায়। বহু টাকাওয়ালা আছে, এক বছরও যায়, আবার টাকা নাই, মোটামুটি আছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল কইরা নিয়ে যায়। এমন ব্যক্তিদেরকে দেখছি মক্কায় তওয়াফ করে, উনার সাথে দেখা হয়েছে বটে, কিন্তু কল্পনাও করা যায় না উনি মক্কা মদিনায় যাওয়ার মতো ওনার ক্যাপাসিটি আছে। তো দেখে আসছেন তো কি ব্যাপার? তো আল্লাহ যদি নেয়, টাকা ছাড়াও নেয়, আল্লাহ যদি কবুল করে, একটা টাকাও লাগে না, টাকাওয়ালার টাকা দিয়া তারে মক্কা মদিনা হজ করায়। আপনি কাঁদবেন চোখের, কয়দিন কইছেন আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দাও? কয়দিন কইছেন? হুজুর কমু কি, নামাজই তো পড়ি না, নামাজই তো পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজের একক তো নাই, কিন্তু সে জামা ইস্তারি কইরা রাখছে আগামী শুক্রবারের জন্য। জামা ইস্তারি লন্ডিতে নিয়ে নিজের হাতে খুব শান দিতে আছে, শান। এক সপ্তাহ পর মসজিদে যাই, একদিনও খবর নাই, আবার কিছু আছে জুমায়ও যায় না। ওই এক বছর পর, 3 মাস পর, 6 মাস পর একজন মারা গেছে, জানাজায় গেছে উযু ছাড়া, উযুও নাই, উযু ছাড়া জানাজায় গেছে। ওনার মতলবটা কি? যদি জিজ্ঞেস করা হয় আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেন না, জানাজায় হাজির হইলেন, ব্যাপার কি? 41 খাইতে হবে না? আমি যদি এখন জানাজায় না আসি, তো দাওয়াত তো খাবো না, খাইতেও পারবো না। ভাই, আবার একদল আছে এতেও নাই, আছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আবার একদল এতেও নাই, বলে আমার হিসাব আমি দিব, তোমার কি? বাস সোজা হিসাব, হ্যাঁ সোজা ফতুয়া, তোমার এত দাওয়াত দেওয়া লাগবে কা? আমার চিন্তা ভাবনা নাই,
আমার চিন্তা ভাবনা নাই যে মরণ হবে আমার, আমি তো জানি এই হিসাব তোমারটা তুমি দেবে, আমারটা আমি দেব। এত চিল্লা চিল্লি কইরা ফজরের সময় কাঁচা ঘুম ভাঙবা না, আসেনি? বুদ্ধিমান বুদ্ধিজীবী, অপেক্ষায় থাকো, জুতার বাড়ির অপেক্ষায় আল্লাহর আদালতে। কত গালি দাও আমরা, তারপরও ফিরি না, তারপরও পায়ে ধরি, হাতে ধরি, বুক মিলাই। কত মানুষ আছে গালি দেয়, কত ভাষায়, নোংরা ভাষায় গালি গালাজ করতে থাকো। আল্লাহর আদালতে হিসাব হবে ইনশাআল্লাহ। আপনারা যারা বসছেন, যুবক আছেন কারা কারা? হাত জাগান তো। যুবক 40 বছরের নিচে, 40 বছরের উপরে না। যুবক হাত জাগাইছেন? কষ্ট লাগছে? হাত নামান। মুরব্বীরা হাত জাগান তো সবাই, বাস হাত নামান। তরুণ তরুণ কিশোর, কিশোর গ্যাং, হাত জাগান তো দেই। কিশোর ভাইরা, তরুণ তরুণ আছে না এখানে? এই যে তরুণরা হাত জাগান, বাস আছে। সবাই কম বেশি আছে নাকি? বুড়ো আছে, যুবক আছে, কিশোর আছে, তরুণ আছে, সবই আছে। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ করে আমি এখন মোনাজাতে যাব। একটা অনুরোধ, অনুরোধটা হলো জীবন চলে গেলেও এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। ওয়াদা করা যাবে? জীবন যায় যাক, আমি খেতে আছি, খেতেই নামাজ আদায় করব। আমি রোডে আছি, রোডেই নামাজ আদায় করব। আমি রাস্তায় আছি, রাস্তায় আমি নামাজ আদায় করব। আমি লঞ্চে আছি, লঞ্চেই নামাজ আদায় করব। আমি নৌকায় আছি, নৌকায় নামাজ আদায় করব। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। এমন কারা কারা ইরাদা করতে পারি? নারে তাকবীর! আল্লাহ হাত উঁচু করেন, আরো উঁচু করেন, আরো উঁচু করেন। আল্লাহরে দেখান, বলেন আল্লাহ ওয়াদা করলাম জীবনে যতদিন বাঁচি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। তুমি পড়ার তৌফিক দান করো, আমিন। যতগুলি কথা বললাম মন গড়া বলছি, চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে বলার। আসুন আমরা সবাই নামাজের কায়দায় বসি, সবার জন্য সবাই দোয়া করি। সারা রাত বয়ান করলাম, ফজর কাজা হয়ে গেল, লাভ হবে? ওয়াজের বক্তাও সাইজ হবে, কমিটিও সাইজ হবে, টাকা পয়সা যারা দিছে এরাও সাইজ হবে। এটা যেন না হয়। তারপরও রাত হয়ে গেছে আজকে, তারপরেও হিসাবে রাত হয়ে গেছে। এখানে যারা আছে, হাজী সাহেব সহ কমিটি, এরপরে মুজাহিদ, মুজাহিদ সারা যারাই আছেন, এখানে যারা আসছেন, সবাই